রংপুর রাইডার্স এবার যা শুরু করছে তারা তো মনে হয় বিপিএল এর ট্রফি জেতা ছাড়া আর কোনোভাবে শান্ত হইতো না। মানে এই টাইমে বিপিএল এর সবচেয়ে বেশি ছন্দে ছিল রংপুর রাইডার্স এর পরে চিটাগং কিংস। টানা চারটা ম্যাচে তাদের জয়। গতকালকে 164 রান ডিফেন্স করতে যায়, এই রানটা এই ম্যাচটাই 33 রানে জিতে গেছে রংপুর রাইডার্স। মানে পাকিস্তানের ওসমান খানরা কোনো কাজই করতে পারে না, ইন্দি খুশদিলরা কাম করে দিচ্ছে। পাকিস্তানের আকিব জাভেদ 4 উইকেট নিছে, 4 ওভার করছে, 32 রান দিছে। যে দুর্দান্ত লেভেলের বোলিংটা করছে ভাইয়া, খুশদিল আছে, ইফতেখার আহমেদ আছে। মানে পাকিস্তানি প্লেয়াররা মোটামুটি রংপুরের কি ভাইয়া চ্যাম্পিয়নের পথে লই যাইতেছে। রংপুরে কেউ আটকাইতে পারতেছে না। আনস্টপেবল রংপুর রাইডার্স, আনবিটেন 8 গেম। মানে যেটা এই বিপিএল এ এখনো পর্যন্ত কেউ করি দেখাইতে পারে নাই, ধারে কাছে নাই। মানে গতকালকের আগের ম্যাচে চিটাগং কিংস যেমনি করে 200 রান স্কোর করছে এই মাঠেই, জহুর আহমেদ স্টেডিয়ামে। তা আমরা ভাবছি যে ভাইয়া আজকে তো মনে রংপুরের খবর আছে, যেহেতু ওটা আবার চিটাগাং এর মাটি, তারা এখানে প্র্যাকটিস করছে, এটা তাদের হোম গ্রাউন্ড। এখন দেখি যে না ভাইয়া, যেই রান রংপুর নিচ্ছে ওই রানে রংপুরের বলার রাখি তাদেরকে আস্তে করে আটকাই দিচ্ছে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, তার জন্য খারাপ লাগছে। মানে ক্যাচ ধরে মামা এভাবে বাজেভাবে ইনজুর্ড হয়েছে, এটা কোনোভাবে মানা যায় না। লাস্ট 7টা ম্যাচ নুরুল হাসান সোহান যেভাবে করে রংপুর রাইডার্স লিড দিচ্ছে, এটা জাস্ট অসাধারণ। হে রংপুর রাইডার্স।